প্রথম যখন স্বামী স্ত্রী একসাথে হবে, সাক্ষাৎ হবে বাসর রাতে, তখন স্ত্রী শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করে থাকবে। ওখানে স্বামী যখন প্রথম স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ঢুকবে, সর্বপ্রথম স্বামী এবং স্ত্রী উভয়ে মিলে 2 রাকাত নামাজ পড়বে। কি পড়বে? 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের সাহায্য নিয়ে তারপরে এই লম্বা জিন্দেগি তারা শুরু করবে। এটা শরীয়তের বিধান। আর হয় কি, আগের দিনের থেকে গান বাদ্য, মাটি পর্যন্ত কাঁপে, মাটি পর্যন্ত কাঁপে, আরো উল্টা পাল্টা কত কিছু হয়। এগুলোর দ্বারা বৈবাহিক জীবনে কি শান্তি আসবে? এই 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 নবদম্পতির ভবিষ্যৎ প্রজন্ম কি আদৌ দিনদার নেককার হবে? যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, যে সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়াবে, এইভাবে যদি বৈবাহিক জিন্দেগি শুরু হয়, তো ওই আগ্দ, ওই বন্ধন কতদিন টিকবে আল্লাহ পাক ভালো জানে। টিকলেও এই এই উভয়ের ঘরে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, সেটা কতটুকু তার উপকারী হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য শরীয়তের বিধান হইল যে বাসর রাতে ঢুকেই স্বামী স্ত্রী উভয়ে মিলে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, জীবন শুরু করবে। নামাজের পর স্বামী স্ত্রীর কপালের দিকের যে চুলগুলো আছে সেই চুলগুলোতে ধরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জুবিলাতহা আলাইহি ওয়া খাইরা মা জুবিলাতহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাতহা আলাইহি। এই দোয়াটা পড়ে তারপরে তাদের জিন্দেগি শুরু করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, আয় আল্লাহ, কোন অবস্থায়? আবু দাউদ শরীফের হাদিস, স্ত্রীর সামনের কপালের উপরে যে চুলগুলো আছে, চুলগুলো আলতোভাবে মোট করে ধরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, আয় আল্লাহ, তার মধ্যে এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে আমি এই কল্যাণ চাই। ওয়া খাইরা মা জুবিলাত হা আলাইহি, এবং তাকে যে প্রকৃতিতে যে স্বভাবে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে যে স্বভাব আছে, এই স্বভাবের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণটাও আমি চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা, আর আমি আশ্রয় চাই, পানা চাই, মুক্তি চাই তার মধ্যে যে মন্দ স্বভাব আছে, তার মধ্যে যে খারাপি আছে, খারাপি থেকে আমি পানা চাই। ওয়া শাররি মা জুবিলাতহা আলাইহি, এবং তার স্বভাবের মধ্যে, তার প্রকৃতির মধ্যে যে খারাপি আছে, যে অকল্যাণ আছে, এই অকল্যাণ থেকে আমি মুক্তি চাই। এইভাবে শুরু করতে হবে নবজীবন, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, এইভাবে শুরু করতে হবে।